জাঙ্কুক হেঁটে হেঁটে কলেজের দিকে যাচ্ছিল, কিন্তু জাঙ্কুক সময়ের দিকে একটুও খেয়াল করেনি। ক্লাসের সামনে যেতেই, ম্যাম আসতে পারি? জাঙ্কুক কয়টা বাজে দেখো তো। জাঙ্কুক ঘড়ির দিকে তাকাতেই চোখ সরিয়ে নিল, কেননা আজও সে 20 মিনিট দেরি করে এসেছে। প্রতিদিনের মতো আজকেও বাংলা ক্লাস চলছে। সব ছাত্রছাত্রীর সামনে ক্লাসে কান ধরে দাঁড়িয়ে আছে জাঙ্কুক, আর ক্লাসের সবাই জাঙ্কুককে দেখে হাসাহাসি করছে। এমন সময় ক্লাসের ভেতর তে প্রবেশ করে। কোনো রকম কথা না বলে জাঙ্কুকের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। মেয়েটা হঠাৎ করে জাঙ্কুককে থাপ্পড় মারাতে ক্লাসটা নিথর হয়ে গেছে। কেউ বিশ্বাসই করতে পারছে না এ কি হলো ক্লাসে। ক্লাসের ম্যাডাম বলে উঠলেন, কি হয়েছে মা? তুমি এভাবে ক্লাসের ভেতর ঢুকে কোনো রকম কথা না বলে জাঙ্কুককে থাপ্পড় মারলে কেন? থাপ্পড় আমি সাধে মারিনি, তাকে মেরেছি তাকে জিজ্ঞাসা করে দেখুন কেন মেরেছি। জাঙ্কুক তুমি এমন কি করেছো যার কারণে এই মেয়েটা এইভাবে তোমাকে থাপ্পড় মারলো, তাও আবার একটা ক্লাসরুমে, ক্লাস চলাকালীন অবস্থায়? ম্যাডাম আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন। আর জানি না আমাকে কেন এইভাবে মারলো মেয়েটা। সব মিথ্যা কথা, সব তুমি জানো। তুমি আমার বান্ধবীর সাথে এমনটা না করলেও পারতে। আমি আপনার বান্ধবী? কি বলছেন এসব? নেকা, কিচ্ছু জানে না। ভাজা মাছটা উল্টে খেতে জানে না মনে হচ্ছে। আচ্ছা মা, আমাকে বলো তো কি হচ্ছে? আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। এই ছেলেটা আমার বান্ধবীর সাথে প্রেম করে ও সবকিছু কেড়ে নিয়ে এখন আমার বান্ধবীকে অনেক কিছু বলেছে, আর যার কারণে আমার বান্ধবী সুইসাইড করতে চেয়েছিল। আর এই সব কিছুর পেছনে শুধুমাত্র এই জড়িত। এর এমন কথা শুনে জাঙ্কুকের মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়লো। কি বলছে এই মেয়ে? আর কেই বা তার বান্ধবী? আর তার বান্ধবীর সাথে আমি বা কি করলাম? এসব কথা ভাবতে লাগলো জাঙ্কুক। আপনি এসব কি বলছেন? আমি আপনার বান্ধবীর সাথে কি করেছি কিছুই তো বুঝতে পারছি না। শুধু তাই না, আমার বান্ধবী এখন মা হতে চলেছে, আর সব কিছু করেছো শুধু তুমি, তুমি তুমি তুমি। ক্লাসের ম্যাডাম এমন কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার ভাই অন্য একটা মেয়ের সাথে এমন বাজে কাজ করতে পারলো। ক্লাসের ম্যাডামই হলেন জাঙ্কুকের বড় বোন। জাঙ্কুকে তার বোন একটা ক্লাসে থাপ্পড় দিলেন গালে। আপু আমি কিছু। তার আগেই একটা থাপ্পড় পড়লো জাঙ্কুকের গালে। চুপ, একদম চুপ। তোকে এতদিন এত কষ্ট করে মানুষ করলাম, আর তার প্রতিদান তুই এইভাবে দিলি? তোকে আমার ভাই ভাবতেও লজ্জা লাগছে। ছি ছি ছি। জাঙ্কুক তার বোনের মুখে এমন কথা শুনে কেঁদেই দিল। এবার চোখ থেকে অঝরে জল ঝরছে জাঙ্কুকের। ক্লাসটা পুরোই স্তব্ধ হয়ে গেছে। সকল ছাত্রছাত্রীরা যারা জাঙ্কুককে দেখে একটু আগে হাসাহাসি করছিল, তারাও সবাই নিস্তব্ধ হয়ে গেছে। তের বান্ধবীর সাথে জাঙ্কুক রিলেশন করেছিল, আর এখন তার গর্ভে জাঙ্কুকের সন্তান, তাও আবার অবৈধভাবে। তে এমন করুণ অবস্থার জেরে আর চুপ থাকতে পারেনি। তার বান্ধবী এসব কথা জাঙ্কুককে বলাতে জাঙ্কুক মেনে নেয়নি, আর তার কারণে তের বান্ধবী আত্মহত্যা করতে চেয়েছিল। তারপর ঘটলো এক অন্যরকম ঘটনা। কিছু ছেলে এসে জাঙ্কুকের সাইটের কলার চেপে ধরে ক্লাসের ভেতর থেকে বের করলো, আর সোজা মাঠের মধ্যে নিয়ে গেল জাঙ্কুককে। এসব ঘটনা জাঙ্কুকের বোন নিজের চোখে দেখে কান্না শুরু করে দিল, কারণ মা বাবা মারা যাবার পর থেকে জাঙ্কুককে অনেক আদর দিয়ে বড় করেছেন। জাঙ্কুকই তার একমাত্র সম্বল, তাছাড়া আর কেউ নেই। অনেক কষ্ট করে জাঙ্কুককে এত বড় করেছে। জাঙ্কুকের শারীরিক অন্ধকার হতে লাগলো, কারণ এসব ঘটনার কিছু সে বুঝতে পারছে না। কিছুক্ষণ পর একটি গাড়িতে করে কিছু লোক আসলো, হাতে লাঠি নিয়ে, মনে হচ্ছে জাঙ্কুককে মারবে। তে বলে উঠলো, ভাইয়া এই ছেলেটা আমার বান্ধবীর সাথে অমন আচরণ করেছে, তুই নিশ্চিন্তে থাকতে। তোর বান্ধবীর যেমন ক্ষতি করেছে তাকে এত সহজে ছাড়ছি না। ভাইয়া তুমি এই ছেলেকে এমন শাস্তি দাও যেন আর কখনো কোনো মেয়ের সাথে এমন আচরণ করতে না পারে। এতক্ষণে মাঠের মাঝে কলেজের অনেক স্টুডেন্ট চলে এসেছে। অনেকে বলছে, কি ব্যাপার, বাংলা ম্যাডামের ভাইকে এভাবে ওরা এনে কি করবে? কিছুক্ষণ পর তের বাবাও চলে আসলো কলেজ মাঠে, আর তের বাবা হলেন এমপি, তাই তার হাতে অনেক ক্ষমতা, আর সেই ক্ষমতার প্রয়োগ তে এমন করছে। জাঙ্কুকের বোন এসব নিজ চোখে দেখতে না পেরে কাঁদতে কাঁদতে চলে গেল। তের বাবা বলল, মা তে, কোন ছেলেটা তোর বান্ধবীর সাথে এমন করেছে? বাবা এই ছেলেটা করেছে এমন। তাহলে তুমি সেই ছেলে যার কারণে আমার মেয়েও কান্না করেছে? তুমি জানো আমার মেয়েটা নিজের জন্য না, তার বান্ধবীর জন্য কান্না করেছে, আর এর সব কিছু তোমার জন্য হয়েছে। কথাটা বলেই সকল স্টুডেন্টদের সামনে আবার একটা থাপ্পড় মারল জাঙ্কুককে। স্যার বিশ্বাস করুন, আমি এসবের কিচ্ছু জানি না। বাবা ও মিথ্যে কথা বলছে, ও সব কিছু জানে। এসব ঘটনা কলেজের প্রিন্সিপাল জেনে গেলেন। প্রিন্সিপালেরও বিশ্বাস হচ্ছে না এসব কথা। বাহ, বেশ তো কান্না করতে পারো দেখছি। আমার বান্ধবীর সাথে নষ্টামি করে এখন কান্না করা হচ্ছে। নষ্টামি করার আগে ভাবেননি? কি হলো, কথা বলুন, চুপ করে আছেন কেন? জাঙ্কুক কোনো কথা বলতে পারছে না, তার তো কোনো ভাষাই আসছে না মুখে।
জাঙ্কুকে পুরো কলেজের ছাত্রছাত্রীরা নানান ভাবে ধিক্কার দিতে থাকলো। সবার এমন আচরণে জাঙ্কুকের মনে হচ্ছে এর থেকে মৃত্যুও ভালো। সব ছেলেগুলো জাঙ্কুকে মারতে এগিয়ে আসলো, লাঠি দিয়ে আঘাত করবে। এমন সময় তের বান্ধবী আয়ু, যার জন্য এত কিছু, সে চিৎকার করে বলল, তে, ওই ছেলেটা নয়, ওকে মেরো না। আয়ুর এমন কথা শুনে তে তার কানকে বিশ্বাস করতে পারছে না। এ কি বললো আয়ু এসব? এই ছেলেটা করেনি? তাহলে আমি কি ভুল ছেলেকে ধরলাম? এসব ভাবতেই তের গা শিউরে উঠলো। আয়ু এসে বলল, তে, এসবের মানে কি? এই ছেলেটা কে? আয়ু, তোর সাথে যে ছেলেটা চিট করেছে সে এই ছেলেটা না? তে, তুই রং জায়গায় এসে পড়েছিস। এই ছেলেকে তো আমি চিনিই না। আর আমার সাথে যে ছেলেটা চিটিং করেছে সেই ছেলে নয়। আয়ুর মুখে এমন কথা শুনে তে স্তব্ধ, কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে। তের চোখেও জল জমে গেছে। তে জাঙ্কুকের কাছে গিয়ে বলল, সরি। জাঙ্কুক তের কথা শুনে কোনো কিছু না বলে ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। তার এমন অবস্থা দেখে তে এবার কেঁদে দিল। না জেনে না ঠিক করে অন্য একজনকে অপরাধী বললাম, এই পাপের ক্ষমা কি আমাকে করবে? আরো নানান রকম ভাবছে তে। এইসব কথা মনে করে তে নিজেকে অনেক বড় অপরাধী ভাবছে আর কান্না করছে। কান্না করে সারা রাত পার করে দিল তে। তে মনে মনে ঠিক করলো, আমাকে ওর কাছ থেকে যেভাবেই হোক সরি বলতেই হবে। তারপরের দিন জাঙ্কুক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এমন সময় তে পেছন থেকে জাঙ্কুককে ডাক দিল, এই যে, একটু থামবেন প্লিজ। জাঙ্কুক পেছন ফিরে দেখলো কালকের মেয়েটা, যে আমাকে থাপড় দিয়েছে ও অপমান করেছে। তাই না থেমে আবার হাঁটা শুরু করলো জাঙ্কুক। এবার তে দৌড়ে চলে আসলো জাঙ্কুকের সামনে, আর জাঙ্কুকের পথ আটকে দাঁড়ালো তে। কি ব্যাপার, আপনি আমার পথ আটকে দাঁড়ালেন কেন? আমি আসলে সরি কালকের জন্য। আপনি কে? এবার তে তার দুই হাতে দুই কান ধরলো আর কান ধরেই বলল, সরি, আমাকে ক্ষমা করে দিন। তে জাঙ্কুকের সামনে কান ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু জাঙ্কুক কিছুই বলছে না। জাঙ্কুকের নিশ্চুপ থাকা দেখে এবার তে কান ধরা অবস্থায় মাটিতে হাঁটু গেড়ে বসলো। সরি। আজব তো, আপনি কে? আর আমার সামনে এভাবে হাঁটু গেড়ে সরি বলার কারণ কি? প্লিজ আমাকে মাফ করে দিন। আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি। আপনি আমাকে ক্ষমা না করলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। দেখুন, আমি আপনাকে চিনি না, জানি না। আপনি আমার সামনে এমন ন্যাকামি বন্ধ করুন। আমাকে যেতে দিন, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। না হয় প্রতিদিনের মতো আজকেও ক্লাসে সবার সামনে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। প্লিজ জাঙ্কুক, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি এমন ভুল কোনোদিনও করিনি আর করবও না। আরে কি আজব, আপনি কি পাগল নাকি? আমার সামনে হাঁটু গেড়ে বসে কেঁদে কেঁদে ক্ষমা চাচ্ছেন। আমি এমন কে যে আপনাকে ক্ষমা করব? আপনি প্লিজ আমার পথ ছেড়ে দাঁড়ান। আর হ্যাঁ, আশেপাশে সবাই দেখছে আমাদের কাহিনী, তাই প্লিজ। জাঙ্কুক কথাগুলো দেখে বলে তার পাশ কাটিয়ে চলে গেল। আর এদিকে তে রাস্তায় বসে নিজের ভুলের জন্য কাঁদছে। রাস্তার আশেপাশে সকল লোকজন হাঁ করে তাকিয়ে আছে তের দিকে। আর দেখবে নাই বা কেন? তে হলো এমপির মেয়ে। এমপির মেয়ে যদি রাস্তাঘাটে এমন ভাবে ক্ষমা চায়, তাহলে এমপির ইজ্জত আর থাকবে না। তে ওখান থেকে চোখ মুছতে মুছতে বাড়িতে চলে গেল। সে তার এই ভুলের জন্য নিজে নিজেই অনুতপ্ত। এমন ভুল আজ অব্দি কোনোদিনও করেনি তে। আর যখন ভুল করেই ফেলেছে, তাও আবার ক্ষমা পাচ্ছে না। বাড়িতে এসে তে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার কান্না দেখে মা, বাবা, ভাই দৌড়ে তের কাছে এলো। তের এমন কান্না করাতে বাড়ির সবাই অবাক হয়ে গেছে। তে, এই তে, লক্ষ্মী মা, এমন ভাবে কাঁদে না সোনা। এমন কি হয়েছে যার কারণে তুই এভাবে কাঁদছিস? আপু, তুই এভাবে কাঁদছিস কেন? তোর চোখের জল আমি সহ্য করতে পারি না, তুই জানিস না। দেখ, আর কাঁদলে মোটেও ভালো হবে না, কিন্তু বলে দিলাম। কেন কাঁদছিস প্লিজ বল। মাতে কি হয়েছে বল না। তে কারোর প্রশ্নেরই জবাব দিচ্ছে না। আর কি বা জবাব দেবে তার পরিবারকে? তে এমন কান্না কখনো করেনি, আজ করছে। তার কান্না দেখে পাশে থাকা মা, ভাই আর তের বাবা সবারই চোখের কোণে পানি জমে গেছে। সবাই তের পাশে বসে আছে। আর এদিকে জাঙ্কুক আজকে ক্লাসে লেট করে আসার জন্য আবারও কান ধরে দাঁড়িয়ে থাকলো ক্লাসে। আপু, ও আপু, 15 মিনিট হয়ে গেছে, এবার বসি। কোনো বসাবসি নেই, যতক্ষণ না পড়াটা মুখস্থ হচ্ছে, যতক্ষণ না পড়াটা পাচ্ছি, কান ধরে দাঁড়িয়ে থাকবে। আর হ্যাঁ, খবরদার ক্লাসে বোন ডাকবে না বলে দিলাম। ক্লাসে আমি ম্যাডাম। আচ্ছা, বেঞ্চে বসে বসে মুখস্থ করি, কোনো বসাবসি নেই, দাঁড়িয়েই। আর তাছাড়া আপনি আজকে 15 মিনিট লেট করে এসেছেন, তাই শাস্তি দ্বিগুণ। ওই, তুমি আমার বোন না অন্য কিছু? নিজের ভাইকে এতগুলো স্টুডেন্টদের সামনে কান ধরিয়ে রেখেছো। এমনিতেই কেউ আমার প্রেমে পড়ে না, আর এখন তো পড়বেই না। ও হ্যালো, এটা ক্লাসরুম, বুঝেছেন? এখানে সবাই সমান। আর
কোন মেয়ে পড়বে কি পড়বে না তাতে আমার কোনো কিছু যায় আসে না, আমি আমার কাজ করে যাব। এতক্ষণে জাঙ্কুক বুঝে গেছে তার কোনো কথাই কাজ হবে না, শাস্তি পেতেই হবে, তাও আবার নিজের বোনের হাতে। বেশ কিছুক্ষণ সময় কেটে গেল। তারপর জাঙ্কুক আবারও বলল, ম্যাডাম। কি হয়েছে বলো, কোথাও অসুবিধা আছে বুঝতে? আমি এখন বসি, আর তো 20 মিনিট আছে ক্লাসের, এইটুকু সময় শুধু। আচ্ছা ঠিক আছে, বসতে দিতে পারি একটা শর্তে। কি কি সেই শর্ত? শর্তটা হলো তোমাকে এখন ক্লাসে সবার সামনে একটা গান বলতে হবে, যদি গান গাও তাহলে বসতে দিতে পারি। গান পারবো না বলতে, তাহলে বসতেও দেব না। আর এরপরেই ক্লাসের শিক্ষককে বলে দেব যাতে তোমাকে সেই ক্লাসেও দাঁড় করিয়ে রাখে। কি? হ্যাঁ। জাঙ্কুক ভিতরে ভিতরে রাগে ফুলছে, কিন্তু কিচ্ছু বলতে পারছে না, কারণ বোনের ওপর কথা বলার সাধ্য জাঙ্কুকের নেই। জাঙ্কুক মনে মনে ভাবছে, যদি গান না বলি তাহলে তো এই ক্লাসের আছে এখনো 15 মিনিট, আর পরের ক্লাসের 50 মিনিট, পুরো 65 মিনিট। এই 65 মিনিট দাঁড়িয়ে তাও আবার কান ধরে থাকলে তো অবস্থা পুরোই কেরোসিন হয়ে যাবে আমার। তার থেকে বরং গানটা গেয়েই ফেলি। জাঙ্কুকের মনে দ্বিধাবোধ কাজ করছে, কারণ এর আগে মনে মনে গান গেয়েছিল, এমন ক্লাসে সবার সামনে না। তাই না জানি কেমন হবে গান, আর যদি ভালো না হয় সবাই কেমন মনে করবে, এসব ভাবছে জাঙ্কুক। এমন সময় ছাত্রছাত্রীরা বলে উঠলেন, কি হলো, শুরু কর শুরু কর। জাঙ্কুক তার বোনের দিকে একটিবার তাকালো, দেখলো তার বোন মুচকি মুচকি হাসছে। জাঙ্কুককে প্ল্যানিং করে এই গান গাওয়ার ফাঁদে ফেলছে তার বোন, কারণ বাড়িতে থাকতে গান বলতে বলাতে জাঙ্কুক না বোধক বাক্য ছাড়া হ্যাঁ বোধক বাক্য বলেনি। কি হলো, গাও। এবার জাঙ্কুক গান করা শুরু করলো, চোখটা বন্ধ করে গান করছে। গান গাওয়া শেষ করে চোখটা মেলে তাকিয়ে দেখলো সবাই হাঁ করে তার দিকে তাকিয়ে আছে। আর সব থেকে বেশি অবাক হলো ক্লাসে ম্যাডাম, কারণ এটা কোন গান করছে জাঙ্কুক বোঝে না, সে বোঝে না। এদিকে তে কেঁদে চলেছে, আর তার বাবা মাও কাঁদছে। এমন সময় টিভিতে দেখতে পেল যে তের কান্নার রহস্য। সেই রহস্যের কারণ সবকিছু দেখাচ্ছে টিভিতে। জাঙ্কুকের সামনে কান ধরে যখন সরি বলছে, আর তে তার পাশ কাটিয়ে চলে গেছে, তখন এই পুরো অংশটা কেউ ভিডিও করে ফেলেছে আর চ্যানেলে দিয়ে হেডলাইন করেছে, এমপির মেয়ে একটা সাধারণ ছেলের কাছে ক্ষমা প্রার্থনা করছে, কিন্তু ছেলেটি ক্ষমা না করাতে কাঁদতে কাঁদতে চলে গিয়েছে। এতক্ষণে সবাই বিষয়টা বুঝতে পেরেছে। এইসব দেখে তের বাবা ও তার ভাই প্রচন্ড রকম রেগে গেছে। ওকে তো আমি, ভাইয়া প্লিজ কিচ্ছু করতে হবে না, ছেড়ে দাও ওকে। কি বলছিস তুই এসব? তোর চোখে জল এনেছে তাই না? এবার আমি ওর চোখ তুলে ফেলবো। বাবা তুমি শুধু একবার বলো আমাকে, আমি বাকিটা দেখে নিচ্ছি। তের বাবা যেই হোককে বললো ওই ছেলেকে মারতে, কারণ ওই ছেলের কারণে এতক্ষণ ধরে তে কান্না করছে। তে বলছে, বাবা ভাইয়া প্লিজ আমার কথাটা একবার শোনো, ওই ছেলেকে তোমরা কিচ্ছু। যেই হোক কারোর কোনো কথা না শুনে সোজা কলেজে চলে গেল কিছু লোক নিয়ে। আর ক্লাসের ভেতর এখনো জাঙ্কুক ওইভাবে দাঁড়িয়ে আছে গান গাওয়ার পর। যেই হোক জাঙ্কুকের জামা টেনে ধরে গাড়িতে করে জাঙ্কুকে নিয়ে গেল, কেউ কিচ্ছু বলতে পারলো না। জাঙ্কুকের বোন এসব দেখে অজ্ঞান হয়ে গেল ক্লাসের ভেতর, আর সকল ছাত্রছাত্রী জাঙ্কুকের বোনের কাছে এগিয়ে গেল। জাঙ্কুককে সোজা তের বাড়িতে নিয়ে যাওয়া হলো। যেই হোক গিয়ে দেখলো তার বোন তে সেন্সলেস হয়ে পড়ে আছে তার মায়ের কোলে, আর তার মা কান্না করছে। যেই হোক তের মুখে জল ছিটা দিল। তে তখনই চোখ মেলে তাকালো। তে চোখ মেলে তাকানোর পর দেখতে পেল জাঙ্কুককে, আর তা দেখে পুরোই থমকে গেল তে। তে বোন আমার, এই ছেলের জন্য তুই কান্না করেছিস তাই না? দেখ কেমন শার্টের কলার চেপে কলেজ থেকে উঠিয়ে নিয়ে এসেছি। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখলো সে একটা বারও তার দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে আছে। আর দুটো ছেলে জাঙ্কুকের শার্টের কলার এখনো চেপে ধরে আছে। যেই হোক জাঙ্কুকের চুলের মুঠি ধরে তের দিকে মুখ করালো আর বলল, বল যে আমার ভুল হয়ে যাচ্ছে, আমাকে মাফ করে দিন। আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে কেন আমি মাফ চাইবো? অপরাধ করিসনি মানে? তুই সব থেকে বড় অপরাধ করেছিস আমার বোনকে কাঁদিয়ে। ক্ষমা চাইবি নাকি এবার বন্দুকের ট্রিগারটাই চাপ দেব? ভাইয়া প্লিজ ওকে ছেড়ে দাও। তে তুই চুপ থাক। ভাইয়ের কথা শুনে তে চুপ হয়ে গেল। আর এদিকে জাঙ্কুকের উপর অত্যাচার চালাচ্ছে তারা। কোনো উপায় না পেয়ে জাঙ্কুক বলে উঠলো, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আর এমন করবো না কখনো। তে জাঙ্কুকের কথার কোনো উত্তর দিচ্ছে না, পুরো স্তব্ধ হয়ে আছে। তে ভাবছে দোষ করলাম আমি, আর ক্ষমা চাচ্ছে অন্যজন। যেই হোক দেখলো তার বোন ক্ষমা করেনি, তাই জাঙ্কুককে আবারও বললো, ওই ভালো করে ক্ষমা চা। এমন ভাবে বলছিস আমার বোন কথাই বলছে না। এবার জাঙ্কুক কাঁদতে কাঁদতে বলে উঠলো, আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম। ঠিক আছে করলাম। জাঙ্কুককে তারা ছেড়ে দিল। জাঙ্কুক বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এদিকে তে মনে মনে বলছে,
ভাইয়া, আজ তোমরা যেটা করলে জাঙ্কুকের সাথে, সেটা মোটেও ভালো করলে না। এমনিতেই আমি অনেক বড় অপরাধী হয়ে আছি ওর কাছে, আর আজকে যেটা হলো তা জাঙ্কুক ক্ষমা করবে বলে আমার মনে হয় না। ভাইয়া, তোমাদের ক্ষমতা আছে বলে যে কাউকে এমন করতে পারো না। কথাগুলো মনে মনে বলল তে, আর চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়লো। কিছুক্ষণ পর সবকিছু ঠিক হয়ে গেল, কিন্তু তের মনের মাঝে যে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, সেই ঝড়ো হাওয়া কোনোভাবেই থামছে না। মনে হচ্ছে হৃদয়টা ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে অনুতাপে। না না না, এই অপরাধের বোঝা আমি মাথায় বয়ে বেরোতে পারবো না। এমন নানা রকম কথা ভাবতে লাগলো তে। এদিকে জাঙ্কুক তার বাড়িতে এসে গেছে। তার বোন তাকে দেখে দৌড়ে আসলো, আর জাঙ্কুকের গালে হাত দিয়ে কাঁদতে লাগলো। ওই আপু, তুমি না অনেক ভালো আর অনেক কিউট, তাহলে এভাবে কাঁদছো কেন? ভাই, তোর কিছু ক্ষতি করেনি তোরা? আরে না, কোনো ক্ষতি করেনি আমার। আমার আবার কি ক্ষতি করবে? তাহলে কেন ওরা তোকে ধরে নিয়ে গেল? বোনের এমন প্রশ্ন শুনে জাঙ্কুক কিছুটা থমকে গেল, ভাবছে কি উত্তর দেবে। আপু, খুব খিদে পেয়েছে, চলো তো খেতে দাও, আগে আমার প্রশ্নের জবাব দে। আরে দূর, কিচ্ছু না, চলো তো। আরে আরে, কি করছিস? ছাড় বলছি, ছাড় আমাকে। জাঙ্কুক আর কোনো কথা না বলে বোনকে নিয়ে রুমে চলে গেল। জাঙ্কুক ও তার বোনকে অনেক ভালোবাসে। কি হলো, বসে আছো যে? তো কি করব? আরে কান্নাটা বন্ধ করো, যাও খাবারটা নিয়ে আসো, আমাকে খাইয়ে দাও। জাঙ্কুকের বোন উঠে খাবার আনতে গেল রান্নাঘরে, আর জাঙ্কুক শুয়ে শুয়ে মেয়েটার কথা ভাবছে, মানে তের কথা। জাঙ্কুক নিজেকে একটু অপরাধী মনে করলো। জাঙ্কুক ভালোভাবে লক্ষ্য করেছে তের দিকে, আর তার চোখ লাল হয়েছে কাঁদতে কাঁদতে। জাঙ্কুক ভাবছে, একটা মেয়ে এত সুন্দর কি করে হয়? সে আমার দিকে তাকালে আমার এমন হয় কেন? আমি আবার মেয়েটার প্রেমে টেমে পড়ে গেলাম না তো? আরে না না, এসব কি ভাবছি আমি, এ হতে পারে না। এমন সময় জাঙ্কুকের ভাবনার ইতি ঘটিয়ে দিল তার বোন। এই যে নিন, হা করুন। আর কত খাইয়ে দিতে হবে আপনাকে? এবার একটা বিয়ে করে বউয়ের হাতে খাবেন। আচ্ছা, মেয়েটা তো সুন্দর কেন? কি চোখ, কি তাকানোর চাহনি, মনে হচ্ছে পরি। ওই, কিসব বাজে বকছিস? কোন মেয়ে, কার কথা বলছিস? বোনের কথা শুনে ঘোর কাটলো জাঙ্কুকের। এই রে, কি হতে কি বলে ফেললাম আমি। তারপর তোতলাতে তোতলাতে বলল, না 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 আপু, কই কিছু না, এমনি বললাম আর কি। হয়েছে, নে এবার হাঁকার, অনেক কাজ আছে আমার। জাঙ্কুক তার বোনের হাতের খাবার খেতে খেতে শুধু মেয়েটার কথাই ভাবতে লাগলো। তেকে নিয়ে ভাবতে ভাবতে বোনের হাতে কামড় বসিয়ে দিল জাঙ্কুক। ওই, কি হচ্ছে কি তোর? হাতে কামড় দিলি কেন? না না, আসলে কেমন করে যে কি হয়ে গেল। রাতে শুয়ে শুয়ে ফেসবুকিং করছে জাঙ্কুক। এমন সময় একটা অপরিচিত অ্যাকাউন্ট হতে রিকোয়েস্ট আসলো জাঙ্কুকের কাছে। জাঙ্কুক ভাবছে এটা কি গ্রহণ করব নাকি করব না, শেষে গ্রহণই করলো। সাথে সাথে মেসেজ আসলো, আই এম সরি। জাঙ্কুক রিপ্লাই করলো, কিন্তু কেন? আপনি আমাকে সরি বলছেন কেন? আপনি কে? আমি তে। যখন মেয়েটি বলল আমি তে, তারপর সাথে সাথে মেয়েটিকে ব্লক করেছে জাঙ্কুক, আর ঘুমিয়ে গেল। তে ওপাশ থেকে বুঝতে পারলো জাঙ্কুক তাকে ব্লক মেরেছে। তের অনেক খারাপ লাগলো, সে নিজেকে আরো বেশি অপরাধী মনে করলো। তে রাতে জেগে জেগে ভাবছে কি করা যায়। অনেক চিন্তাধারার পর তে সিদ্ধান্ত নিল কলেজ চেঞ্জ করার। জাঙ্কুক যে কলেজে পড়ে সেই কলেজে পড়ার। তবে এর কিছুটা সমাধান পাওয়া যাবে। বাবা মাকে অনেক বোঝানোর পর রাজি হলেন, এখন শুধু সময়ের অপেক্ষা। 7 দিন পর প্রতিদিনের মতো আজকেও জাঙ্কুক ক্লাসে দাঁড়িয়ে আছে। এটা প্রতিদিনের রুটিন তার। জাঙ্কুক দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, মেয়েটাকে কি ব্লক করাটা ঠিক হয়েছে? সেদিনের পর আমার কাছেও আসেনি, আর কোনো প্রকার যোগাযোগই করেনি। এসব ভাবতে লাগলো আনমনে। এমন সময় কে যেন বলে উঠলো, আসতে পারি ম্যাডাম? মেয়েলি কণ্ঠ, আর কণ্ঠাটা কেমন যেন চেনা চেনা লাগছে জাঙ্কুকের। তারপর দরজার সামনে চোখ মেলে জাঙ্কুক 1000 ভোল্টের ইলেকট্রিক শক খেলো। আরে, এ তো সেই মেয়েটা যে আমার কাছে ক্ষমা চেয়েছিল, আর পরে আমি ক্ষমা চেয়েছি। এমন সময় ম্যাডাম বলে উঠলেন, জি আসো। তে ক্লাসের ভিতর প্রবেশ করে বেঞ্চে গিয়ে বসলো। ক্লাসের সকলে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তের দিকে, শুধুমাত্র তাকাচ্ছে না জাঙ্কুক। সত্যি বলতে তেকে অনেক সুন্দর দেখতে, যে কোনো ছেলে দেখেই পাগল হয়ে যেতে পারে। ক্লাসের বাকি মেয়েরাও মনে হয় তার উপর ক্রাশ খেয়েছে, না হলে এভাবে তাকিয়ে থাকে। ক্লাসের ম্যাডাম বিষয়টা বুঝতে পেরে বললেন, ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও সবাই। ম্যাডামের কথা শুনে সবাই তাকালো ব্ল্যাকবোর্ডের দিকে। তের মাথায় একটা জিনিস আসছে না, আর তা হলো ক্লাসের সবাই বসে ক্লাস করছে, আর জাঙ্কুকই দাঁড়িয়ে রয়েছে। সেদিন সে ক্লাসে এসেছিল, তাও দেখলো জাঙ্কুক দাঁড়িয়ে আছে, আর আজকেও দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ব্যাপারটা কি? পায়েটাই আবার কোনো সমস্যা নেই তো ছেলেটার? আরে না না, পায়ের সমস্যা হলে তো হাঁটতেই পারবে না, আর ও তো হাঁটতে পারে। তাহলে কাহিনীটা কি? তে জাঙ্কুকের দিকে বারবার আর চোখে তাকাচ্ছে, আর জাঙ্কুক সেটা লক্ষ্য করে অনেক লজ্জা বোধ করছে।
এদিকে ম্যাডাম ভাবছে কি ব্যাপার, জাঙ্কুক তো প্রতিদিনই 30 মিনিট যাওয়ার পর আমাকে বসার জন্য বলে, আর আজ 40 মিনিট হয়ে গেল তবুও বলছে না। তারপর ম্যাডাম জাঙ্কুককে বসতে বলল, আর জাঙ্কুকও ভদ্র ছেলের মতো বসে পড়ল। বলতে গেলে একরকম নিস্তব্ধতায় ক্লাস শেষ হলো, আর জাঙ্কুক তো একেবারেই পিন ড্রপ সাইলেন্ট হয়ে গেছে। ক্লাসরুম থেকে বের হয়ে জাঙ্কুক ম্যাডামের পিছু পিছু গেল, আর তে জাঙ্কুককে ফলো করলো। জাঙ্কুক পেছন থেকে ডাক দিল ম্যাডাম অর্থাৎ তার বোনকে। আপু, কি হয়েছে? কিছু টাকা হবে? কেন, টাকা কি করবি? না মানে লাগতো। কারো প্রেমে পড়লি না তো আবার, যে এমন ভাবে টাকা চাচ্ছিস? প্রেমে পড়েছি তো। তা শুনি মেয়েটাকে কে আবার? আমি তাকে ডাক দিলাম সেই তো হয়েছে। আর আমার প্রেমে পড়তে হবে না, দুষ্টু ছেলে একটা। কোনো সুন্দরীর প্রেমে পড়তো? তোমার মতো সুন্দরী একটাও নেই, তাই তো তোমার প্রেমে পড়েছি। জাঙ্কুকের বোন জাঙ্কুকের কথা শুনে বলছে, পাগল ছেলে একটা। জাঙ্কুকের বোন ব্যাগের ভেতর দেখলো একটাই মাত্র 500 টাকার নোট আছে, আর সেটা জাঙ্কুকের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নে ধর। আমার এত টাকা লাগবে না, 50 টাকা হলেই হবে। আচ্ছা এটা রাখ, তোর হাত খরচ চালিয়ে নিস। আপু তুমি আমাকে 50 টাকাই দাও। বলছি না আমার কাছে খুচরা নেই, তুই পুরোটাই রাখ তোর কাছে। জাঙ্কুক তার বোনের কথা শুনে বোনের হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়ে দেখলো ব্যাগে আর কোনো টাকা নেই। আপু তোমার কাছে তো টাকা নেই, আর তবুও তুমি শেষ টাকাটা আমায় দিতে চাও? আরে পাগল, তুই আমার সব কিছু, তোকে দেব না তো কাকে দেব বল? না আপু, আমি এই টাকা নিতে পারবো না। এই টাকা নিলে তুমি বাড়িতে যাও টাকা পাবে না, তার থেকে বরং আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আরে শোন না আমার কথা। না আপু, আমি কিচ্ছু শুনতে চাই না। জাঙ্কুক তার বোনকে কথাটা বলে বোনের ব্যাগে টাকাটা রেখে চলে আসলো। তার বোন পেছন থেকে ডাকছে, কিন্তু বোনের কথা না শুনে হেঁটে চলে আসলো। ভাই আর বোনের সব কাণ্ড দেখে ফেললো তে, আর মনে মনে বলছে, আমি না জেনে খুব বড় ভুল করেছি। জাঙ্কুক যে ম্যাডামের ভাই আগে জানতাম না তো, আর এখন কি ম্যাডাম আমাকে ক্ষমা করবে? নানান রকম প্রশ্ন মাথায় আসলো তের। তে দেখলো জাঙ্কুক হেঁটে হেঁটে চলে যাচ্ছে। জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ালো। এই শোনো, দেখুন আপনি করে বলুন, খুশি হব। কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার অনেকটা পথ যেতে হবে। বলছিলাম কি, চলো না, তোমাকে আমি নামিয়ে দিই আমাদের গাড়িতে করে। লাগবে না আমাকে ড্রপ করতে, আমি ছোট খোকা না যে আমাকে ড্রপ করে দিতে হবে। সরুন সামনে থেকে আমার। কথাটা বলেই জাঙ্কুকের পাশ থেকে জোরে জোরে হাঁটা শুরু করলো। জাঙ্কুক রাস্তা দিয়ে হাঁটছে, এমন সময় গাড়ির হর্ন বাজতে শুরু হলো। তাই জাঙ্কুক রাস্তার পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। তাও ঠিক কিছুক্ষণ পর একই ভাবে হর্ন বাজলো। এবার জাঙ্কুক ভাবলো, কি ব্যাপার, আমি তো সাইড দিলাম, তবুও এমন ভাবে হর্ন বাজায় কেন? জাঙ্কুক পেছন ফিরে তাকিয়ে চমকে উঠলো। তেই তাকে পেছন থেকে এভাবে হর্ন বাজিয়ে বিরক্ত করছে। জাঙ্কুক রাগে কটমট করলো তেকে দেখে, কিন্তু কিছুই বললো না। এবার জাঙ্কুক হাঁটার বদলে জোরে দৌড় দিল। তেও গাড়ি চালানোর স্পিড বাড়িয়ে দিল, আর জাঙ্কুকের পিছু পিছু ছুটলো। আর ননস্টপ হর্ন বাজিয়ে যাচ্ছে, আর তার সেই হর্নের শব্দে রাস্তার পাশের লোকরা কানে আঙুল দিতে থাকলো। জাঙ্কুক খুব জোরে দৌড়াচ্ছে, আর তে তার পিছু পিছু যাচ্ছে। এবার জাঙ্কুক একটু থামলো, আর জোরে জোরে হাঁফাতে লাগলো। ততক্ষণে তেও গাড়ি থামিয়ে দিয়েছে। জাঙ্কুক তার কাছে গিয়ে বলল, এই যে ম্যাডাম, কি সমস্যা আপনার? তখন থেকে পিপ পিপ দিয়ে যাচ্ছেন। আমার গাড়ি, আমি পিপ পিপ দিতেই পারি, তাতে তোমার কি? আচ্ছা আপনি কি চাচ্ছেন বলুন তো? লিফট? আমি কাউকে কিছু দিতে পারবো না, সরি। আরে আমি নেব না, আমি আপনাকে লিফট দেব, আর না হলে পিপ বাজাতেই থাকবো, কিন্তু আমি কারো কাছ থেকে লিফট নিতে পারবো না। জাঙ্কুক তারপর আশেপাশের কিছু লোক ডাকলো, আর ঘটনাটা খুলে বলল। লোকগুলো যখনই থেকে দেখলো, আর সবাই পালিয়ে গেল। জাঙ্কুকের কিছুই বুঝতে পারলো না। আবার হাঁটা শুরু করলো জাঙ্কুক। তেও ঠিক একই ভাবেই তাকে বিরক্ত করে যাচ্ছে। এবার জাঙ্কুক আর সহ্য করতে না পেরে কানে দুটো আঙুল চেপে দিয়ে দৌড় দিল। বাড়িতে এসে সোজা ধপ করে বিছানায় পড়ে গেল, আর বলতে লাগলো, বাপ রে বাপ, এই মেয়ে না গুন্ডি রে বাবা, কেউ এমন করে নাকি? রাতের খাওয়া শেষ করে জাঙ্কুক শুয়ে শুয়ে আজ রাস্তায় যা ঘটে গেল তা ভাবছে আনমনে। অমনি ধপাস করে একটা শব্দ হলো ঘরের ভেতর। জাঙ্কুক লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়লো, আর একজনকে দেখে আউ করে চিৎকার করে উঠলো। জাঙ্কুকের চিৎকার শুনে তার বোন দৌড়ে ঘরের দরজার কাছে এলো। আর একটি চিৎকার দেবে এমন সময় তে এসে জাঙ্কুকের মুখ চেপে ধরলো। খবরদার, চিৎকার দেবে তো তোমাকে ফাঁসিয়ে দেবো, আর বলবো তুমি আমাকে জোর করে এত রাতে তোমার ঘরে নিয়ে এসেছো। জাঙ্কুকের মুখ চেপে ধরে আছে তে, আর জাঙ্কুকের বোন ঘরের বাইরে থেকে জাঙ্কুককে ডাক দিচ্ছে, কিন্তু জাঙ্কুক কোনো কথাই বলতে পারছে না। আমি তোমার মুখ থেকে হাতটা সরিয়ে নিচ্ছি, তোমার আপুকে তুমি বলবে ঘরে কিচ্ছু হয়নি, বলবে খারাপ স্বপ্ন দেখেছি। যদি উল্টো পাল্টা কিছু বলো তাহলে খবর আছে। আপু কিচ্ছু হয়নি আমার, আমি ঠিক আছি। খারাপ স্বপ্ন দেখেছিলাম,
তাই এমন চিৎকার দিয়েছি। ভাই তুই একটু দরজাটা খোল প্লিজ, আমি তোকে একটিবার দেখেই চলে যাব। আমার কেমন জানি লাগছে জাঙ্কুক, প্লিজ খোল না, তাড়াতাড়ি খোল। এই খবরদার, যদি দরজা খুলেছো তাহলে মজা কাকে বলে বুঝিয়ে দেব। প্লিজ আপনি ঘর থেকে চলে যান, আমি ঘরে দরজা খুলে আপুর কাছে যাব। ওই তুমি কি ছোট খোকা নাকি যে আপুর কাছে থাকতে হবে? যা বলছি করবি, নাকি আমি কিছু করব? হ্যাঁ জাঙ্কুক, ওই জাঙ্কুক ভাই দরজাটা খোল একবার, আমার ভালো লাগছে না, তোকে একটু দেখবো আর চলে যাব। কার সাথে ফিসফিস করে কথা বলছিস? আপু কই কারোর সাথে কথা বলছি না তো, আমি একাই আছি ঘরের মধ্যে, কেউ নেই। কেউ নাই তাহলে তোর দরজা খুলতে সমস্যা কি? দরজা খুলবি নাকি দরজা ভেঙে ফেলবো? এই রে আমি তো আজকে শেষ, আপু তো রেগে গেছে, এখন কি করি? এই মেয়ে তোমার জন্য আমার এই অবস্থা, কেন আসতে গেলে আমার ঘরে এত রাতে? বারে আসবো না কেন? আমাকে এত দিন ধরে ঘোরাচ্ছ, আমি কি করলাম আপনার সাথে? প্লিজ আপনি চলে যান, নয়তো কোথাও লুকিয়ে থাকুন। আপু যে পরিমাণ রেগে গেছে তাতে দরজা খুলতেই হবে, আমি কোথাও লুকাতে পারবো না, দরকার হলে তুমি লুকাবে। প্লিজ আপনি আমার সাথে এমনটা করবেন না, আপনাকে হাত জোর করে বলছি আপনি চলে যান। না আমি যাব না এখান থেকে। জাঙ্কুক কি হলো, দরজাটা খুলছিস না কেন? আপনি প্লিজ কোথাও লুকান, না হলে আমি শেষ হয়ে যাব আজ। এবারে জাঙ্কুকের কথা মতো খাটের নিচে লুকিয়ে পড়লো, আর জাঙ্কুক গিয়ে ঘরে দরজা খুলে দিল। কি রে এতক্ষণ লাগে তোর দরজা খুলতে, আর কার সাথে এমন ফিসফিস করে কথা বললি? না না না, কই কারোর সাথে না, আমি তো একা একা কথা বললাম আর কি। তুমি দেখো কেউ নেই ঘরে, দেখো। কি রে তোর হয়েছে কি? তুই তো কখনো তোতলাস না, আজ এমন তোতলাচ্ছিস কেন? না আপু আমার কিচ্ছু হয়নি, তুমি যাও তো, আমি ঘুমাবো। ভাই বোনের সব কথা তে খাটের নিচ থেকে শুনছে আর মুচকি মুচকি হাসছে। তোর ঘরে কেউ একজন আছে, আমি একটু খুঁজে দেখি। আপু কেউ নেই আমার ঘরে, বিশ্বাস করো। আমি খুঁজলে তোর কোনো সমস্যা? না মানে আমার আবার কি কি সমস্যা থাকতে পারে? আচ্ছা খাটের নিচে দেখি তো কাউকে দেখতে পাই কিনা। বোনের মুখে এমন কথা শুনে জাঙ্কুকের হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। আর এদিকে তেও মনে মনে বলছে আজ আমিও গেলাম, শালা তেটাও আসার সময় পেল না, রাতের মধ্যে আসতে হলো। না না আপু খাটের নিচে কেউ নেই তো। কেউ নেই তাহলে আমি দেখলে সমস্যা কি তোর? না না সমস্যা নেই তো, বলছিলাম কি তুমি যাও, আমি ঘুমাবো। কোনো ঘুমাঘুমি নেই, আজ ভাই বোন সারা রাত গল্প করব। কি? আচ্ছা সর আগে খুঁজে দেখি কে আসছিল তোর ঘরে। জাঙ্কুকের বোন জাঙ্কুকের কোনো রকম কথা না শুনে খাটের নিচে লাইট মেরে দেখতে লাগলো, আর জাঙ্কুক আ করে ইয়া বড় একটা চিৎকার দিল। আর জাঙ্কুকের বোন খাটের নিচে দেখলো এত রাতে এমন রাক্ষসের মতো চিল্লাচ্ছিস কেন? খুশিতে চিল্লাচ্ছি আপু, খুশিতে। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না, অনেক রাত হয়েছে, এখন লক্ষ্মীর ছেলের মতো ঘুমিয়ে পড়। আপু খাটের নিচে কেউ নেই? না কেউ নেই, এখন ঘুমিয়ে পড়। সত্যি কেউ নেই? সত্যি কেউ নেই। কথাটা বলেই চলে গেল জাঙ্কুকের বোন ঘর থেকে, আর সাথে সাথে জাঙ্কুকের ঘরের দরজাটা বন্ধ করে দিল। আর ভাবছে কি ব্যাপার, তে গেল কোথায়? খাটের নিচেই তো ছিল। জাঙ্কুক এবার খাটের নিচে তাকিয়ে দেখলো ঠিক তো তে নেই, তাহলে গেলটা কোথায়? ভূত নয়তো আবার। ও আপু তুমি গেলে কেন, আমার বড্ড ভয় করছে। জাঙ্কুক খাটের নিচে তাকিয়ে আছে, এমন সময় তে জাঙ্কুকের পিঠে টোকা দিল, আর জাঙ্কুক ভাবলো ভূত, তাই আবার চিৎকার দেওয়ার আগেই জাঙ্কুকের মুখ তে চেপে ধরলো। সঙ্গে সঙ্গে জাঙ্কুক পড়ে গেল বিছানায়, আর জাঙ্কুকের বুকের উপর পড়ে আছে তে। জাঙ্কুক অপলক নয়নে তাকিয়ে আছে তের দিকে, চোখ এক বিন্দুও সরাচ্ছে না জাঙ্কুক। এই যে হ্যালো, এমন করে কি দেখছো? তের কথা শুনে জাঙ্কুকের ঘোর কেটে গেল, আর তেকে সরিয়ে দিয়ে বিছানা থেকে নেমে গেল জাঙ্কুক। কই কিছু না তো, কি আবার দেখবো? আপনি প্লিজ আমার ঘর থেকে চলে যান, নয়তো আবার আপু আসলে রক্ষা হবে না। চলে যেতে পারি একটা শর্তে। কি? আমার অপরাধগুলো তোমাকে ক্ষমা করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে দিলাম, এবার প্লিজ যান। না এভাবে বললে হবে না, তোমাকে বলতে হবে তে তুমি খুব ভালো একটা মেয়ে, তোমার সমস্ত অপরাধ আমি ক্ষমা করে দিলাম। জাঙ্কুক ভাবছে এখন তের কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই, তাই বাধ্য হয়ে বলল তে তুমি খুব ভালো, খুব মিষ্টি, তোমার সব কিছু অপরাধ ক্ষমা করে দিলাম। এই তো গুড বয়, এবার প্লিজ যান। আচ্ছা আচ্ছা যাচ্ছি। জাঙ্কুক একটা হাফ ছাড়লো আর বলছে যাক বাবা বাঁচলাম, ভাগ্য ভালো আপু দেখেনি, যদি দেখতো না জানি কি বলতো আমাকে। জাঙ্কুক রাতে ঘুমাতে পারছে না, শুধু তের মুখটা তার চোখের সামনে ভেসে আসছে। তের কথা ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়লো জাঙ্কুক।
পরের দিন সকালে দরজায় ঠক ঠক করে কেউ শব্দ করছে। জাঙ্কুক খুব বিরক্ত হয়ে গেল আর বিছানা থেকে উঠে দরজা খুলতে গেল। দরজা খোলা মাত্রই জাঙ্কুক দেখতে পেল তে মুচকি মুচকি হাসছে তার দিকে তাকিয়ে। প্রথমে ভাবলো চোখের সমস্যা বোধহয়, পরক্ষণে চোখ দুটো কচলিয়ে দেখলো না, ঠিকই দেখছে, তেই তো। দেখে দেখে আবার জাঙ্কুকের অবস্থা খারাপ হয়ে গেল। ভাবছে কালকে রাতেই না চলে গেল, আবার এখন কেন আসলো? আর তাছাড়া এখন তো আপু বাড়িতে আছে। জাঙ্কুক হাঁ করে তাকিয়ে আছে তের দিকে। এভাবে তাকিয়ে আছে দেখে তে জাঙ্কুককে একটু আস্তে করে ধাক্কা দিয়ে তার ঘরে প্রবেশ করলো আর জাঙ্কুকের জামা প্যান্ট গুলো বের করলো। এই, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি আবার আমার ঘরে এসে আমার জামা প্যান্ট গুলো বের করছেন কোন সাহসে? রেগে কোনো লাভ নেই, আপনি এখন আমার সাথে ঘুরতে যাবেন, তাই আপনার জামা গুছিয়ে দিচ্ছি। আপনি সব কি বলছেন? ঘুরতে যাব মানে? কোথায় ঘুরতে যাব? আমি কোথাও যাব না বলে দিলাম। আপনাকে কে বাড়িতে ঢুকতে দিয়েছে? আরে আস্তে আস্তে, এত জোরে জোরে প্রশ্ন করলে উত্তর দেব কিভাবে? প্রথমত আমি এসব ঠিকই বলছি, আর দ্বিতীয়ত আমার সাথে ঘুরতে যাবেন, তৃতীয়ত আমার যেখানে ইচ্ছা হবে সেখানে নিয়ে যাব, চতুর্থত আপনার বোনই আমাকে বাড়িতে ঢুকতে দিয়েছে। কি? আপু ঢুকতে দিয়েছে? ইয়েস স্যার। তের মুখে এইসব কথা শুনে জাঙ্কুক তার বোনের সাথে কথা বলার জন্য তার বোনের কাছে গেল। জাঙ্কুকের বোন রান্নাঘরে সকালে নাস্তা বানাচ্ছে। আপু, আপু, কি রে, কি হয়েছে? সকাল সকালে ভেবে চিল্লাচ্ছিস কেন? আপু, তুমি নাকি তেকে বাড়িতে ঢুকতে দিয়েছো? হ্যাঁ আমি দিয়েছি, কিন্তু কি হয়েছে? কিছু করেছে তে? আগে বলো কি করেনি। আমার ঘরে ঢুকে আমার জামা কাপড়গুলো গুছিয়ে একটা ব্যাগে ঢুকাচ্ছে আর বলছে ওনার সাথে নাকি আমি ঘুরতে যাব। হ্যাঁ তো যাবি ঘুরতে, আর তুই তো তেমন ঘুরতে যাসও না। আপু, তুমিও এমন কথা বলছো? ধ্যাৎ। জাঙ্কুক তার বোনের কাছ থেকে অনেকটা বিরক্ত হয়ে চলে আসলো। এখন 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নাও, আর না হলে তোমার বোনকে কি বলবো তা আমার খুব ভালো করেই জানা আছে। আরে না গেলে হয় না? আচ্ছা থাক, যেতে হবে না, তোমার বোনের কাছে যাচ্ছি। এই না না, আপুর কাছে যেতে হবে না, আমি রাজি। তাহলে এখনো এখানে কেন? কি করব? যাও রেডি হয়ে আসো। তারপর জাঙ্কুক আর কোনো কথা না বলে রেডি হয়ে আসলো। একসাথে নাস্তা করে বেরিয়ে পড়লো তারা দুজন। তে তার বাবা দামি গাড়ি নিয়ে এসেছে, তে নিজেই গাড়ি ড্রাইভ করছে আর জাঙ্কুক তার পাশে সিটে বসে আছে। আচ্ছা তুমি কি বোবা? কেন বলুন তো? এই যে আমি গাড়ি চালাচ্ছি আর তুমি চুপ করে আছো। আমার কিছু বলার ছিল না, আর বলবো না। জাঙ্কুক ওতে প্রায় একই রকম নিস্তব্ধতায় কাটিয়ে দিল পুরো পথটা, আর একটা বিশাল বড় বাড়ির সামনে এসে গাড়ি থামলো। বাড়িটা অনেক সুন্দর করে সাজানো, সাধারণত বিয়ে হলে এমন করে সাজানো হয়। আলোক সজ্জায় সজ্জিত পুরো বাড়ি। এটা তো বাড়ি, এখানে আনলেন কেন? এই বাড়িতে আমরা বিয়ে করব তাই। কি? আমি পারবো না বিয়ে করতে, প্লিজ আমাকে ছেড়ে দিন। ওই চুপ, আর একটা কথা বললে মুখে টেপ লাগিয়ে দেব। আমি যা বলবো ঠিক তাই করবে, না হলে বুঝবা। জাঙ্কুক আর কোনো কথা না বলে এর পিছু পিছু গেল, আর বাড়ির ভেতর ঢুকতেই জাঙ্কুক দেখতে পেল একটা মেয়ে বেরিয়ে আসলো, আর সে হলো আয়ু। আয়ুকে দেখে জাঙ্কুকের মাথা চক্কর দিয়ে উঠলো। তে আবার এই আয়ুর সাথে আবার বিয়ে দেবে না তো? আয়ু দৌড়ে এসে তেকে জড়িয়ে ধরলো। আচ্ছা তে, এই সেই ক্যাবলাটা না যাকে তুই? এবার জাঙ্কুকের কাঁদো কাঁদো মুখ। আমি কি ক্যাবলা? আমাকে ক্যাবলা বলে এতগুলো লোকের সামনে অপমান করলো। তে জাঙ্কুকের দিকে তাকালো। তের আর বুঝতে বাকি রইলো না জাঙ্কুকের ভালো লাগছে না, তাই তার বান্ধবীকে বলল, কি রে, এখানে দাঁড় করিয়ে রাখবি না ভেতরে ঢোকাবি? জাঙ্কুক শুয়ে শুয়েও ভাবছে, আমি কি সত্যিই ক্যাবলা? পরের দিন ঘুম থেকে উঠে দেখে বাড়িতে আত্মীয় স্বজন অনেক, আর সবাই হাসি খুশি। জাঙ্কুকের মনে একটাই চিন্তা, আমার সাথে কারোর বিয়ে দেবে না তো? অবশেষে ঝমকালো বিয়ের অনুষ্ঠান আরম্ভ হলো। কনে আর বরকে দেখে জাঙ্কুক হাঁপ ছেড়ে দিল। আজ তে শাড়ি পরেছে, হাতে চুড়ি, ঠোঁটে লিপস্টিক, হালকা মেকআপ, চোখে কাজল, সব মিলিয়ে পুরো ফাটাফাটি লাগছে দেখে। আর পায়ে নুপুরও পড়েছে। তার শব্দই যেন জাঙ্কুকের মনের মাঝে ঝনঝন করে বাজছে। বিয়ে বাড়িতে জাঙ্কুক বারবার আর চোখে তাকাচ্ছে তের দিকে। যখনই তার দিকে তাকায় তখনই জাঙ্কুক ভেবাচাকা খেয়ে যায়। তা দেখে তে মুচকি মুচকি হাসে। জাঙ্কুক এমনিতেই কোনো মেয়ের দিকে তাকায় না, কিন্তু আজ যে কি হচ্ছে, বারবার শুধু তের দিকে তাকাচ্ছে। তে ওখান থেকে সরে গেল, আর জাঙ্কুক এদিক ওদিক খুঁজতে লাগলো। কি ব্যাপার, তে গেলটা কোথায়? এখানেই তো ছিল। এখন পুরো বিয়ে বাড়িতে খুঁজেও তো পাচ্ছি না। হঠাৎ জাঙ্কুক বুঝতে পারলো কেউ পেছন থেকে তার শার্টের কলার চেপে ধরে টেনে নিয়ে যাচ্ছে, আর একটি ঘরের ভেতর জাঙ্কুককে নিয়ে গিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলো। আর মানুষটার দিকে তাকিয়ে দেখলো সেতে। আহ কি চোখ! জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে ভাবছে, এত সুন্দর চোখ কারোর হতে পারে? জাঙ্কুকের উপর চোখ গরম করে তাকিয়ে আছে তে। কি ব্যাপার তোমার? কিছু না তো। আমাকে ভাবে ধরে আছেন কেন? আমাকে ছেড়ে দিন। আমার দিকে ওভাবে তাকিয়েছিলে কেন শুনি? তুমি এত সুন্দর যে না তাকিয়ে পারিনি।
পুরোই একটা ডানা কাটা পড়ি। ওই হ্যালো, কিছু বললেন? না কই কিছু না তো। আমি কেন আপনার দিকে তাকিয়ে থাকবো? আমি শিওর তুমি আমার দিকে তাকাচ্ছিলে বারবার। আমার বয়ে গেছে তোমার দিকে তাকাতে, টুকু আপনার দিকে তাকাতে। আচ্ছা শোনো। জি বলুন। আমাকে দেখতে অনেক সুন্দর লাগছে তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর লাগছে, পুরো পেতনির মতো সুন্দর। জাঙ্কুকের মুখে এমন কথা শুনে তে অনেক রেগে গেল, আর তারপর জাঙ্কুকে চেপে ধরে তের ঠোঁট জাঙ্কুকের ঠোঁটের সাথে মিলিয়ে নিল। 1 মিনিট পর তে জাঙ্কুকে ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেল। জাঙ্কুক কিছুই বুঝে উঠতে পারলো না। জাঙ্কুক একটু ঘর থেকে বের হলো, আর বিয়ে বাড়ির সব লোক জাঙ্কুকের দিকে তাকিয়ে হাসছে। জাঙ্কুক তো কিছুই বুঝতে পারছে না। একটা মেয়ে বলে উঠলো, দেখ দেখ, ছেলেটার মুখে লিপস্টিক লেগে আছে। সবাই একসাথে জাঙ্কুককে দেখে হেসে উঠলো। জাঙ্কুকের লজ্জায় মাথা কাটা যাবার অবস্থা। জাঙ্কুক দৌড়ে তার ঘরে গেল, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তে দেখলো জাঙ্কুক ঘরের ভিতর গিয়ে ছোট বাচ্চাদের মতো করে কান্না শুরু করে দিয়েছে। চোখের পানি হাতের উল্টো দিকে মুছতে লাগলো। সরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দাও। তের কথা শুনে জাঙ্কুক আরো জোরে জোরে কান্না করতে লাগলো। এমন বাচ্চাদের মতো কাঁদতে নেই, লোকে খারাপ বলবে তো। বলুক খারাপ, তুমি আমাকে কেন দিয়েছো? আমি তোমার দিকে একটু তাকিয়েছি বলে তুমি আমাকে দেবে? আমি আর তোমার দিকে তাকাবো না। আচ্ছা সরি, আমি আর এমন করব না, প্রমিস। তে জাঙ্কুকের কাছে গিয়ে তার হাত দিয়ে আলতো করে জাঙ্কুকের চোখের পানি মুছে দিল। জাঙ্কুক চুপ করে আছে, কিছু বলছে না দেখে তে মনটাও একটু খারাপ হয়ে গেল। খুব লেগেছে তাই না? তুমি কেন আমাকে পেতনি বললে তাহলে? যদি পেতনি না বলতে তাহলে ইয়েটাও খেতে হতো না। পেতনিকে পেতনি বলবো না তো কি পরি বলবো নাকি? আপনি আমার কাছ থেকে জানতে চেয়েছেন, তাই তো বলেছি। তে চলে গেল জাঙ্কুকের কাছ থেকে। তার কিছুক্ষণ পর তের বান্ধবী আয়ুর আগমন। সরি। আবার আপনিও সরি বললেন কেন? আমার জন্য আপনাকে অনেক অপমানিত হতে হয়েছে, তাই জন্য। আসলে সেদিন আমার বান্ধবী তে আমার কথাগুলো শুনে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, তাই ভুল ঠিকানায় চলে গিয়েছিল, আর তার শিকার হয়েছেন আপনি। আমি এসব কিছু মনে করিনি। আচ্ছা, আপনার বিয়ে তো তাই না? হ্যাঁ আমার বিয়ে। আর কার সাথে জানেন? কার সাথে? যাকে আমি ভালোবাসি তার সাথে। যাকে মনে করে আপনাকে ধরা হয়েছিল। আচ্ছা, সে তো আপনাকে মেনে নেয়নি, তাহলে এখন বিয়ে করছে কিভাবে? আমার বান্ধবীতে ওকে পুলিশে দেয় প্রথমে, আর অনেক মারপিটও করে। শেষেও আমাকে বিয়ে করতে রাজি হয়। আর এর সবকিছু তের জন্য সম্ভব হয়েছে। আমি তের মতো একটা বান্ধবীকে পেয়ে ধন্য। তে খুব পচা, আমাকে দিয়েছে তে। কি দিয়েছে? কোথায় দিয়েছে? দেখি দেখি। জাঙ্কুক না দেখিয়ে হাত দিয়ে থাকলো। আয়ু চলে গেল আরো কিছু কথা বলে। এখন জাঙ্কুকের কাছে সবকিছু পরিষ্কার হলো। বিয়ের অনুষ্ঠান শেষে জাঙ্কুক ও তে বাড়ি চলে আসলো। জাঙ্কুকের সাথে তের সব সময় ঝগড়া লেগেই থাকে। বেশ ভালো বন্ধুত্ব হয়েছে তাদের মাঝে। ক্লাসে একই বেঞ্চে বসবে জাঙ্কুক আর তে। মাঝে মাঝে যখন জাঙ্কুক ক্লাসে দাঁড়িয়ে থাকে, তখন তে জাঙ্কুকের শরীরে চিমটি কাটে, আর তখনই আহ করে চিৎকার করে ওঠে জাঙ্কুক। একদিন জাঙ্কুক বাড়িতে এসে দেখে তার গিটার নেই। আপু, ও আপু, কই তুমি? কি হয়েছে? আমার গিটার তো এখানে ছিল, পাচ্ছি না কেন? তোর গিটার কোথায় তুই ভালো জানিস। আমি তোর গিটার নিয়ে কি করব বল? আপু তুমি সত্যিই জানো না গিটার কোথায়? না, সত্যিই জানি না। বোনের কথা শুনে জাঙ্কুকের মনটা খারাপ হয়ে গেল গিটারের জন্য, কারণ মাঝে মাঝে এই গিটারটাই তার মন ভালো করে দেয়। জাঙ্কুক ভাবছে এই কাজ একমাত্র তের দ্বারাই সম্ভব, আর এই কাজ তেই করেছে। তাই এক মুহূর্ত দেরি না করে তের বাড়িতে চলে গেল জাঙ্কুক। এখন তের বাড়ির সবার সাথে ভালো একটা রিলেশন গড়ে উঠেছে জাঙ্কুকের। জাঙ্কুক তের ঘরে ঢুকে দেখে তে মাথার চুল আঁচড়াচ্ছে, আর তা দেখে জাঙ্কুক পেছন থেকে চুলের মুঠি ধরে ফেললো। তে চিৎকার করছে, কিন্তু জাঙ্কুক ছেড়ে দিচ্ছে না। জাঙ্কুক, আমার লাগছে, চুল ছাড়ো। আগে বলো আমার গিটার কোথায়? তোমার গিটার কোথায় আমি কিভাবে জানবো? আমার চুল ছাড়ো বলছি, লাগছে আমার। তুমি গিটার না দিলে আমি কখনোই চুল ছাড়বো না। তের চুল টেনে ধরার কারণে অনেক লাগছে তের। জাঙ্কুক কিছুতেই ছাড়ছে না চুল। তে একটা ধাক্কা মেরে জাঙ্কুককে ফেলে দিল, আর জাঙ্কুক বিছানায় পড়ে গেল। ফাজলামির একটা সীমা আছে। তোমার গিটার আমি নিইনি। একবার যদি গিটারের কথা বলো তাহলে মোটেও ভালো হবে না, কিন্তু বলে দিলাম। মহারানীর রাগ উঠলো দেখছি। চোর কোথাকার। চুপ, একদম চুপ বেয়াদব ছেলে। আমি রাখবো কি রাখবো না সেটা আমার ব্যাপার, এখানে তোর কথা বলার কি আছে? তে, এসব কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি। আর একটা কথা, আমার সামনে তুমি কখনো আসবে না। তোমার পেঁচা মার্কা মুখ আমি আর কখনো দেখতে চাই না। তোমাকে আমি অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি অনেক নীচ, অনেক বাজে। আর কখনো তোমার মুখ আমাকে দেখাবে না। তে, অনেক হয়েছে, আর মজা নিও না প্লিজ। চলো ঘুরতে যাবো। জাস্ট শাট আপ।
তোর মতো একটা ছেলের সাথে ঘুরতে যাব আমি? ইম্পসিবল। তুই অন্য কোনো মেয়ের সাথে ঘুরতে যা। তের কথা শুনে জাঙ্কুক পুরো স্তব্ধ, কারণ এমন ব্যবহার এর আগে কখনোই তে করেনি। জাঙ্কুক চুপ করে দাঁড়িয়ে আছে। কি হলো, এখন এখানে আছো কেন? বেরিয়ে যাও ঘর থেকে, না হলে এক্ষুনি আমি ভাইয়াকে ডাকবো। এবার আর সহ্য করতে না পেরে জাঙ্কুক চলে গেল তার বাড়ি, আর নানান রকম ভাবতে থাকলো, কারণ আজ যেটা হলো সেটা কখনো আশা করেনি জাঙ্কুক। আর এদিকে তে বিছানায় শুয়ে কান্না করতে লাগলো, কারণ তে যে জাঙ্কুককে ভালোবেসে ফেলেছে। আর আজকের এই ব্যবহারের কারণটা হলো জাঙ্কুক একটা গিটার কেনে আর বাজানো শেখে। একদিন কলেজ ক্যাম্পাসে একটা মেয়েকে নিজের হাতে গিটার বাজানো শেখায়, আর সেই দৃশ্য তে খুব ভালো করে লক্ষ্য করে, আর পরে গিটারটা নিয়ে ভেঙে ফেলে। বাড়িতে এসে জাঙ্কুক খুব কান্না করে। এতদিন যার সাথে এত ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে, আর সে কিনা আজ এভাবে সবকিছু শেষ করে দিল। 1 মাস গড়িয়ে চলল, জাঙ্কুক আর তের মধ্যে কোনো যোগাযোগ নেই। ফেসবুকেও জাঙ্কুককে ব্লক করেছে তে, সামান্য এইটুকু ভুলের জন্য। তে প্রতিদিনই অপেক্ষা করে, এই বুঝি জাঙ্কুক আসবে আমাকে ভালোবাসার কথা বলবে। জাঙ্কুক ইচ্ছে করেই তের সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি, কারণ তে বাধা করেছে। জাঙ্কুক যে তেকে ভালোবাসে, তাই তার কথা ফেলবে কিভাবে? কয়েকদিন পরের ঘটনা। ঘরের মধ্যে জাঙ্কুকের চোখ বেয়ে টপটপ করে অশ্রুকণা ঝরে পড়ছে। তার এমন অবস্থা দেখে বোন এসে বলে, ভাই কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? আপু, আরে কি হয়েছে বলবি তো নাকি? আপু, আমি তেকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না আপু। ভাইয়ের মুখে আজ এই প্রথম কোনো মেয়েকে ভালোবাসার কথা শুনলো। আরে পাগল ছেলে, ভালোবাসিস তো ভালো কথা, কিন্তু আমাকে এই কথা না বলে সেই মেয়েটাকে বললেই তো হয়। আপু, ও আমাকে ওর কাছে যেতে বারণ করেছে। আর আর কি বল? আর তোর বিয়ে আজকেই, আমি এবার কি করব? এই চুপ, কাঁদবি না তো, ছোট্ট বাচ্চাদের মতো কাঁদে। আপু, আমি তোমার কাছে থেকে ভিক্ষা চাইছি, ওকে এনে দাও না। ওকে আজ 2 মাস থেকে দেখিনি, ফোনে ওর কিছু ছবি ছিল, সেগুলোও ডিলিট করে দিয়েছে। উফ, কান্নাটা থামাবি তুই? কেমন ছেলে তুই, ভালোবাসার কথা বলতে পারিস না, আর আমাকে বলা হচ্ছে আপু ওকে এনে দাও না। মামার বাড়ির আবদার। তের বিয়ে যার সাথে হচ্ছে সে ছেলেটা কে, কোথায় থাকে, আর কি করে? জানি না, আমি কিচ্ছু জানি না। জাঙ্কুকের বোন আর দেরি না করে সোজা তের বাড়িতে চলে গেল। গিয়ে দেখলো তে লাল বেনারসি পরে বসে আছে। অনেক লোকজন এসেছে বিয়েতে। তে জাঙ্কুকের বোনকে দেখে একটু অবাক হলো। জাঙ্কুকের বোন আর দেরি না করে বিয়ে বাড়িতে থাকা সকল লোকের সামনে তেকে বলে উঠলো, তে তুমি জানো আমার ভাইটা আজ অব্দি কিচ্ছু চায়নি, কিন্তু আজ চেয়েছে। আর সেটা কি জানো? সেটা তুমি। আমার ভাই তোমাকে অনেক ভালোবাসে, তাই তোমার কথা পালন করেছে, তোমার সাথে দেখাও করেনি, প্রতি রাতে কেঁদেছে তোমার জন্য। তের চোখ থেকে পানি পড়ছে, কিছু বলার ভাষা নেই। তারপর লক্ষ্য করলো জাঙ্কুক চলে এসেছে, তের সামনে দাঁড়িয়ে আছে, কেউ কিছু কথা বলছে না। যার সাথে তের বিয়ে হওয়ার কথা ছিল সেও অবাক কথা শুনে। তে দৌড়ে গিয়ে জাঙ্কুকের বুকে ঝাঁপিয়ে পড়লো আর কাঁদতে লাগলো। আমাকে ভালোবাসো আগে বলোনি কেন? ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, তাই তুমিই বলবে। গাধা, মেয়েরা ভালোবাসার কথা বলে না, ছেলেদেরই বলতে হয়। তারপর কিছু বাংলা সিনেমার মতো জাঙ্কুক আর তের বিয়ে হয়ে গেল। সবাই অনেক খুশি, আর সব থেকে বেশি খুশি তে, কারণ সে তার ভালোবাসার মানুষটিকে পেয়ে গেছে।